আজকে আমার বাবার কাছে গোবর দেওয়া হয়েছে, কিন্তু গোবরগুলো গুলাই দেওয়া হয় না। এর জন্য আমি আসছি গোবরগুলো গুলাই দেওয়ার জন্য। প্রতিদিন তো আপনার ভাই এবং আমার শ্বশুর দুজনেই যার আর কি যে সময় পায় তখন সে গুলাই দেয়, কিন্তু আজ তারা কাজে আটকা করছে, গোবরটি গুলাই দিতে পারে না। ওই জন্য আমি চলে আসছি, যে আমি বেশি করে রাইতে দিচ্ছি যদি লাগে। এরপরে এই যে নাড়া দিয়ে গুলা দিতেছি, এভাবে নাড়া টাড়া দিয়ে গ্যাসগুলো যাইতে পারে। মুখ মনে হয় একটা করছি। আমি এই যে গোবরগুলো গুলাই নিছি, কত সুন্দরভাবে গোবরগুলো গুলানো হয়। হাতে মানে হাতে কোনো ছোঁয়াই পায় না গোবর গুলানোর সময়। গম্বুজের মতন আছে, সেইগুলো মধ্যে চলে যায়। এখান থেকে কিন্তু গ্যাস উৎপন্ন হয়। এটা দেখা যাইতেছে মনে হইতেছে এইটা সামান্য একটু মানে বানাইছে, কিন্তু এটার চারদিক একটুখানি রাউন্ড দিয়া একটা গম্বুজের মতন, সেটা থেকে গ্যাস উৎপন্ন হয়। আর এই যে এটা হলাম আমার গ্যাস বন্ধ করা আর চালু রাখার। এই জায়গা থেকে যদি বন্ধ করি তাহলে আমার এই জায়গার লাইন পাইব না, এই জন্য এই জায়গা থেকে বন্ধ করা হয়। আর অবশিষ্ট দেখতেছেন না গ্যাস উৎপন্ন হয়, সেগুলো মানে গ্যাস আস্তে আস্তে কমতে থাকে। কমার ফলে গ্যাস আবার গোবরগুলো কিন্তু আবার ভিতরে চলে যায়। আবার দেখা যায় পরের দিন যে আমি গোবর দিই, গোবর দেওয়ার পর আবারও গ্যাস মানে একবারে ফুলে ফুলে ওঠে, মানে উঠে উঠে সেগুলো আবার অবশিষ্ট হয়ে ওইগুলো পাইপ দিয়ে বের হয়ে যায়। এগুলো কিন্তু আমার জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। এগুলো আমার ক্ষেত জমিতে দেওয়া হয়, এগুলোতে দিলে ফসলও ভালো হয়। এর মধ্যে কোনো গ্যাস নাই, মানে গ্যাস বিশিষ্ট ছাড়াই দিলে ফসলও বেশি ভালো হয়। দেখতেছেন কত বড় হাউস, হাউসটা কিন্তু অনেক বড়। আসলে মূলত গ্যাস বানাইতে হইলে মানে হাউসগুলো বড় বড়ই রাখতে হয়, কিন্তু বড় কিন্তু এইটাই অনেক বড়, মানে একবারে গোল রাউন্ড হয়ে গেছে অনেক দূর পর্যন্ত। মানে আপনাদের এখন দেখাইতে পারতেছি না যে কত বড় হাউস। একবার ঠিক গম্বুজ আছে না মসজিদের গম্বুজ, সেই রকমই একবারে আমার গোল হয়ে গেছে। কার কার বাড়িতে গরু পালেন অবশ্যই সে এরকম গোবরের গ্যাস দিয়ে 3-4টে গরু পাললেও কিন্তু এই গ্যাস বানানো যায়। এজন্য যারা যারা পালেন অবশ্যই বাড়িতে বানাই নেবেন গ্যাস। মূলত বাইরের যে গ্যাস সেগুলো কিন্তু অতিরিক্ত একটু দাম, আর অবশিষ্ট গোবর যেহেতু আমাদের থাকে ফালাই দেওয়া লাগে, তাহলে আমরা গ্যাস বানাই রান্না করলে অসুবিধে কী হয়। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।